নমস্কার, আশা করি সকলেই ভালো আছেন। আমরাও ভালো আছি। আজ রবিবার, তার জন্য একটু স্পেশাল কিছু তো জলখাবার বানাতেই হয়। তাই এইদিকে একটু স্যান্ডউইচ বানাচ্ছি। এইদিকে সমস্ত রকম আনাজ কেটে নিয়েছি, শসা, টমেটো, পেঁয়াজ আর ক্যাপসিকাম। তার সাথে নিয়েছি লঙ্কা, ধনেপাতা, এই সমস্ত জিনিস কুচি করে নিয়েছি। আর তাতে সস দিয়েছি, টমেটো সস, মেয়োনিজ আর অরিগ্যানো, চিলি ফ্লেক্স, এই সমস্ত দিয়ে আর স্বাদ মতন একটু নুন দিয়ে এই যে স্যান্ডউইচটাকে বানাচ্ছি। এখন এটাকে সেঁকে নেবো ভালো করে। আপনাদের আজ রবিবারের দিনে কি জলখাবার হলো কমেন্ট করে জানাবেন। আমার এখনও সব কাজ শেষ হয়নি, খালি ঘরগুলো ঝাড় দিয়েছি আর কাপড়গুলো কাচা হয়েছে, বাকি সব কিছুই এখন বাকি। তাই ভাবলাম আগে জলখাবারটারই ব্যবস্থা করে নিই। এই যে সুন্দর করে হয়ে গেছে করা, বেশ মুচমুচেও হয়েছে, ভেতরটাও বেশ সুন্দর হয়েছে দেখুন। এখন কর্তামশাইকে দেবো, খেয়ে অফিস যাবে। তারপরে আবার আপনাদের সঙ্গে দেখা করছি। দাঁড়ান, আগে দিয়ে আসি ওকে। কর্তামশাইকে খাবারটা দিয়ে এসে গেছি রান্নাঘরে। ভাবছি ফার্স্টে বাসনের তাকটাকে পরিষ্কার করে নিই, তবে আজকাল বাসনগুলো কিছু নামাচ্ছি না, একটু সরিয়ে সরিয়ে পরিষ্কার করে নেবো আর কি। তারপরে রাতে বাসনগুলো ধুয়ে রেখেছি, সেগুলো রেখে দেবো। এই যে বাসনের তাকটাকে পরিষ্কার করে রেখে দিলাম, বাসনগুলো সব সাজিয়ে। সমস্ত কাজ সেরে ভাবলাম একবার বাইরেটা আসি। দেখুন কি সুন্দর রোদ উঠেছে, একটু আগেই তো মেঘলা মেঘলা ছিল, রোদ উঠেছে আর সকাল থেকে একবার বৃষ্টিও হয়ে গেছে। গাছগুলো কি সুন্দর লাগছে, সবুজ পাতাতে রোদে চকচক করছে একদম দেখুন। ভাবলাম চান করতে যাব, তা করতে করতেই দুধ এলো, তাই দুধটা নিয়ে এখন রাখলাম। দাঁড়ান ঢাকা দিয়ে দিই, চানটা করে পুজোটা করে নিই, তারপরে দুধটা গরম করে নেব। চান পুজো সব হয়ে গেছে আমার। এখন এসেছি রান্নাঘরে, এই যে রান্না চাপাচ্ছি আর জলখাবারটাও খেয়ে নিয়েছি। রান্না করতে করতে কত ঘেমে গেছি দেখুন, মুখ চোখের কী অবস্থা। একদিকে বাইরেও দেখুন মেঘ করছে, জানি না কতটা বুঝতে পারছেন আপনারা। ভাতটা প্রায় হয়ে এসেছে, নামিয়ে দেবো এবারে। আর এদিকে একটু লাউয়ের তরকারি চাপিয়েছি অল্প করে। মেয়ে তো খাবে না, আমি আর কর্তামশাই। এখন অবশ্য আলুটা দিইনি, এখন লাউটাই দিয়েছি একটু পোস্তে। রান্না করতে করতেই জানলা দিয়ে দেখলাম মেঘ এসছে দেখুন কেমন, তাই তাড়াতাড়ি করে এলাম জামা কাপড়গুলো তুলে নিতে। দেখছেন কেমন মেঘ এসছে, একটু পরে হয়তো বৃষ্টি শুরু হয়ে যাবে। ঝড় দিতে শুরু করেছে, হালকা হালকা ঝড়ের মতন উঠেছে। গাছের পাতাগুলো দেখছেন। যাই হোক, রান্নাটা এখনও শেষ হয়নি আমার, রান্না করছি। একদিকে বৃষ্টিও নেমে গেল, এক দু ফোঁটা করে পড়ছে, জানি না বুঝতে পারছেন কি না। এই যে এসে গেলাম রান্নাঘরটাতে, রান্নাটা চাপিয়ে দিয়ে গেছিলাম, দেখি কতটা কি হলো রান্না। এই যে আজকে দুপুরের আমাদের মেনু আপনাদেরকে একটু দেখিয়ে দিলাম, দেখে বুঝতেই পারছেন একদমই সিম্পল রান্না বান্না করেছে আজ। কাঁচা মাছের ঝাল দেওয়া এটা, এদিকে লাউয়ের তরকারি, আলু সেদ্ধ, আর প্রতিদিনের মতন একটু ভেন্ডি সেদ্ধ আর পটল ভাজা। এই তো দুপুরে রান্না বান্না আজকের। এদিকে বাইরে তো ভালোই বৃষ্টি শুরু হয়ে গেছে, দেখে বুঝতেই পারছেন। এই যে ছাদের থেকে জলটা নামছে, আমি জানলাতে দাঁড়িয়ে আপনাদের সঙ্গে একটু শেয়ার করে নিলাম। আপনাদের কোথায় কোথায় বৃষ্টি হচ্ছে কমেন্ট করে জানাবেন। আপনাদের সঙ্গে আবার বিকেলে দেখা করব। শুভ বিকেল বন্ধুরা। এই যে চা করে নিয়েছি, মেয়েকে দিয়ে দিয়েছি। দেখি আমি এবার চাটা নিয়ে খাই, তারপরে চুলটা বাঁধবো। আজ চোখটা লেগে গেছিলো অনেকটাই, দেখছি মানে সন্ধে হতে চলবে, প্রায় 5:30 পার হয়ে গেছে। দেখি চাটা খেয়ে তাড়াতাড়ি করে চুলটা বেঁধে নেবো, তারপরে সন্ধে দিয়ে দেবো। দেখছেন এক হাতে ফোটাও যাচ্ছে না, দাঁড়ান চাটা নিয়ে খেয়ে নিই, দাঁড়ান তারপর আবার আপনাদের সঙ্গে দেখা করছি। শুভ সন্ধ্যা বন্ধুরা। এই যে আমি এইমাত্র সন্ধ্যাটা দিয়ে উঠলাম। আজকে অনেক দিন পর ফুচকাওয়ালা এসছে, তাই কর্তামশাইকে বললাম একটু নিয়ে আসতে। তবে আজ আর ফুচকা খাবো না, ভেবেছি পাপড়ি চাট খাবো, তাই ওকে বলা হয়েছে। তাই গেছে আনতে, আসুক তারপরে আবার আপনাদের সঙ্গে দেখা করছি। এই যে চাট নিয়ে এলো কর্তামশাই, আপনাদেরকে দেখালাম তখন। এবার খেয়ে নিই চলুন তাড়াতাড়ি করে, তারপরে আবার আপনাদের সঙ্গে দেখা করছি। আজ রাতের খাবারে ভাবছি একটু সয়াবিন চিলি করব, তাই সয়াবিনটাকে ভালো করে ম্যারিনেট করে এখানে রেখে দিয়েছিলাম। এখন
সব সয়াবিনগুলো একটু একটু করে দিয়ে ভেজে নেবো অল্প অল্প তেল দিয়ে। আর আমি ওইদিকে আটাটাও মেখে রেখেছি। আর আলু সেদ্ধ করে রাখলাম, কাল থেকে তো আবার মেয়ের স্কুল, তাই টিফিনে তো লাগবে। সেই জন্যে আপনারাও রাতে কি বানালেন কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার ভিডিও কেমন লাগছে কমেন্ট করে জানাবেন। কেউ নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। শুভরাত্রি।